তোমার আদরের ছেলে, সকাল তো এখন হলো না, তার চাঁদ মুখখানা তো এখনো দেখতে পেলাম না। কি করে সারাদিন? আমার কাজে একটু সাহায্য তো করতে পারে নাকি? আমি তো এখন বুড়ো হয়েছি, আর কত সামলাবো একা একা। এমন ভাবে বলছো কেন? ওর কি এখন কাজ করার বয়স হয়েছে? সবেমাত্র বিয়েটা করেছে, কিছুদিন যাক, তারপর না হয় কাজ করা শুরু করবে। ছেলে বিয়ে করে ঘরে বউ নিয়ে এসেছে, আর তুমি বলছো ছেলে এখনো ছোট? বলি, বুদ্ধি কি একেবারে হাঁটুর নিচে নেমে গেল নাকি? এ কেমন কথা বলছো? তুমি কিন্তু জোর করে আমার ছেলেটার ওপর কাজের ভার বসানোর চেষ্টা করছো। শোনো গিন্নি, এভাবে আর ছেলেকে মাথায় তুলো না। বিয়ে করেছে, সংসার হয়েছে, এখন একটু কাজ করতে বলো, নয়তো দেখবে আমি একদিন ঠুস করে ওপরে চলে যাব, তখন এ সংসার নিয়ে তোমাদের পথে বসতে হবে। ঠিক আছে ঠিক আছে, বলবো। এখন এত অলক্ষণে কথা বলো না তো তুমি। সে কি মা, বাবাকে খেতে দিলে আমাকে ডাকলে না যে? তুই তো ঘরের ভিতরে ছিলিস, ভাবলাম হয়তো কোনো কাজ করছিস, তাই আর ডাকিনি। নে, এবার খেয়ে নে। তোমার ছেলে আবার ঘরে বসে কাজও করে নাকি? তা কি এমন কাজ করেন উনি, আর কত টাকায় বা আয় রোজগার করে? বাবা দেখো, তুমি সবসময় আমার সাথে এভাবে কথা বলবে না, আমার একদমই ভালো লাগে না, বলে দিলাম। তুমি দেখো, একদিন আমি ঠিক অনেক বড় লোক হব। হ্যাঁ বাবা, আমি জানি তুই একদিন অনেক বড় লোক হবি, তোর অনেক টাকা হবে। বলছি, ওপরওয়ালা তোমাদের এ কথা কি একবারও একেবারে লিখে ফেলেছেন নাকি? ঘরে এত বড় একটা ছেলে থাকতে আমার এই বুড়ো বয়সে এখনো কাজ করে খেতে হয়? তুমি কিন্তু সব সময় বাড়াবাড়ি করো, সব কিছু নিয়ে এমন না করলেও পারো। কোথায় ছেলেটাকে একটু সাহস দিবে, ভরসা দিবে, তা না করে উল্টে সব সময় বকাঝকা করো। হ্যাঁ হ্যাঁ, সাহস আর ভরসা দেবার জন্য তুমি তো আছোই। তা বলছি বাপ, তুই যে বিয়ে করেছিস, তোর যে একটা বউ আছে, তা কি তোর মাথায় আছে? তা সেই বউটা যে তোর বাবার বাড়ি গেল, তাকে যে তোর আনতে হবে, একবারও ভেবেছিস? হ্যাঁ বাবা, ভেবেছি। আমি এখনই যাব সেখানে, তারপর তোমার বৌমাকে নিয়ে আসব। ঠিক আছে বাবা, তুই তাই করিস। কিরে লোকি, এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? না বাবা, কিছু না, এমনিতেই কেমন যেন মনটা আজকে খুব খারাপ লাগছে। মন তো খারাপ লাগবেই, বাবার কথা তো আর শুনলি না। বিয়ে করলি এক অকর্মাকে, আজ কতদিন হলো তোকে এখানে ফেলে রেখে গেছে, খবরটা তো নিল না, একবার একটু খবর নিল না। বাবা তুমি এভাবে বলো না, ও হয়তো কোনো কাজে পড়ে গেছে, তাই আসতে পারেনি। চলে আসবে বাবা, তুমি দেখো। বলি, কি এমন কাজ করে সে? ঠিক মতো ভাবতো, তোর খাওয়া পড়াটাও দিতে পারে না, বিয়ের পরেও বাবার ঘাড়ের উপর বসে বসে খাচ্ছে। কেন যে তুই ওই গরিব ছোট লোক ছেলেটাকে বিয়ে করলি, আর আমার মান সম্মান সব নষ্ট করলি, আমি সেটাই বুঝতে পারছি না। বাবা তুমি ওকে এভাবে ছোট করে কথা বলো না, তুমি আমাদের জন্য আশীর্বাদ করো, আমি যেন ওর সঙ্গে সুখে থাকতে পারি। কাজ না করলে আমার আশীর্বাদ কি উড়ে গিয়ে তোমাদের পেটে পড়বে? আর যতই কাজ করুক না কেন, ছোট লোক তো ছোট লোকই থাকে না। বাবা এভাবে আর বলো না বাবা, আমাকে আর ওকে ছোট করো না। আরে এখনো সময় আছে, তুই তো সিদ্ধান্ত বদলে নিতে পারিস। এখন দেখ, তোর যা ভালো মনে হয় তাই কর। না না বাবা, এমন কথা বলো না, তুমি দেখো আমি একদিন নিশ্চয়ই ওর সাথে সুখী হব। ঠিক আছে, তবে তোর কথাই হোক। যা যা, ভেতরে যা বস, এখানে মন খারাপ করে থাকিস না। ঠিক আছে বাবা, যাচ্ছি। আমিও দেখবো ওই দীপেশের ছেলে কি করে বড় লোক হয়। হ্যাঁ, নদীর তীরে কি যেন দেখা যাচ্ছে, মনে হচ্ছে কোনো পশু মরে পড়ে আছে। না না, মরে গেলে তো গন্ধ আসতো, কিন্তু এমন তো মনে হচ্ছে না। একবার কাছে গিয়ে দেখবো। না না, থাক। এ কি সাধু বাবা, তুমি এই অসময়ে এখানে কি করে এলে? বোকা ছেলে, আমার এখানে আসতে কি কোনো সময় বা কোনো কিছু দরকার পড়ে? তাই তো, ভুল হয়ে গেছে গো। সাধু বাবা, তুমি কি জানো ওই নদীর তীরে কি পড়ে আছে? ওরে হতভাগা, তুই বরং ওখানে গিয়েই দেখ। যাবো আমি? তুমি বলছো? ঠিক আছে, যাচ্ছি। শোন, কোনো জিনিস যদি এমনিতেই তোর কাছে এসে ধরা দেয়, তুই তাকে অবহেলা করবি না, বরং আরো যত্ন করে রাখবি।
দেখবি ওই জিনিসই একদিন তোর সুখের কারণ হয়ে দাঁড়াবে। কি সব বলছো তুমি সাধু বাবা? সবই তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছুই বুঝতে পারছি না। তোকে বেশি কিছু বুঝতে হবে না, যেটুকু বলেছি সেটুকু মাথায় রাখিস। ঠিক আছে বাবা, মাথায় রাখবো। এখন আমি গিয়ে দেখি ওখানে কি পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ, যা। এ কি? এ তো দেখছি ঘোড়া পড়ে আছে এখানে। কি করি এখন আমি? সাধু বাবাকে জিজ্ঞেস করে দেখি। সাধু বাবা, সাধু বাবা কোথায় গেলে তুমি? ধুর বাবা, উনি আবার কোথায় গেল? এখানেই তো ছিল। কি হচ্ছেটা কি আমার সাথে এসব? তাহলে কি সাধু বাবা এই ঘোড়ার কথাই বলে গেলেন? আমি বরং ঘোড়া দুটোকে সাথে করে বাড়িতে নিয়ে যাই। কি রে বাবা, তুই বাড়ি থেকে বের হলি বৌমাকে আনবি বলে, আর তুই কিনা কোত্থেকে দুটো ঘোড়া নিয়ে এলি? আহ মা, তুমি দেখোই না কি সুন্দর মায়াবী মুখ ঘোড়া দুটোর, দেখলেই পরাণ জুড়িয়ে যায়। আর হ্যাঁ, ঘোড়া বলছি কেন, ওদের তো দুটো নাম আছে। কি, ঘোড়ার আবার নাম হয় নাকি? হ্যাঁ মা, হয় হয়, এ ঘোড়ারও সুন্দর নাম হয়। মানুষের নাম হলে ঘোড়ার কেন নাম হতে পারবে না? এমনটা কি কোথাও লেখা আছে বলো? তুই কি বলছিস? তুই বুঝতে পারছিস? তুই মানুষের সাথে ঘোড়ার তুলনা করছিস? তা কি নাম রাখলি ঘোড়ার, বল তো শুনি। একজনের নাম লালটু আর একজনের নাম মন্টু। সুন্দর হয়েছে না মা নাম দুটো? ওদের অনেক পছন্দ হয়েছে জানো। কিরে, তোদের পছন্দ হয়েছে না আমার দেওয়া নাম দুটো? তুই যা শুরু করেছিস, না জানি তোর বাবা আজ বাড়িতে এলে আমাকে কত কথা শুনতে হয়। আমার আর ভালো লাগে না তোকে নিয়ে এত কথা শুনতে। তুই কি কিছুই বুঝিস না নাকি? কি, এখানে ঘোড়া দুটো আসলো কোত্থেকে? আমি এনেছি বাবা, নদীর তীরে পড়েছিল, আমি ওদের সেখান থেকে তুলে বাড়িতে নিয়ে এলাম। বাহ 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 বাহ, বেশ ভালো কাজ করেছো। অনেক উন্নতি হয়েছে তোমার, বেশ বড় উপকারীও হয়েছ। তবে সেটা মানুষের জন্য নয়, নিজের বাবা মায়ের জন্য নয়, বরং দুটো ঘোড়ার জন্য। হ্যাঁ, আহ আহ, এভাবে তুমি ছেলেটাকে বকো না। আসলেই তো ঘোড়া দুটো দেখতে খুবই চমৎকার। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, আরো বলো। এসব বলতে বলতেই তো আজকে ছেলের এ হাল হয়েছে। বলছি, সকালে যে বাড়ি থেকে বের হলে বৌমাকে আনবে বলে, সেখানে কি গিয়েছিলে নাকি সোজা ঘোড়া নিয়েই বাড়িতে ফিরে এলে? না না বাবা, যাওয়া হয়নি। আমি বিকেলেই যাচ্ছি বাবা, তুমি আর বকো না। ঠিক আছে, যা মন চায় তাই করো। বলছি বাবা, এসব পাগলামি ছেড়ে একটু কাজ বাজ করার চিন্তা করিস। অন্তত আমি একটু বকুনিটা কম শুনবো। কিরে লালটু মন্টু, তোরা চুপ করে আছিস কেন? মন খারাপ করছিস নাকি? হ্যাঁ, একেবারে মন খারাপ করিস না, বুঝলি? আরে আমি আছি তো, তোদের এত চিন্তা কিসের? একেবারের জন্য মন খারাপ করবি না। তুমি এসেছো? আজকে আসতে এত দেরি করলে যে? তুমি তো বলেছিলে আমি আসার সপ্তাহখানেকের মধ্যেই এসে আমাকে নিয়ে যাবে। সেখানে আজ প্রায় মাসখানেক হয়ে গেল। আর বলো না, বাড়িতে একটার পরে একটা কাজ, খুব চাপে ছিলাম বুঝলে, তাই আসতে পারিনি। এখন কোনো মতে একটু সময় বের করেই তোমাকে নিতে চলে এলাম। আর এত মন খারাপের কি আছে বলো তো? তুমি তো তোমার বাবার বাড়িতেই ছিলে, তোমাকে তো আর আমি নদীর কিনারায় ফেলে রেখে যাইনি, তাই না? হয়েছে, ছাড়ো তো। আমার সাথে আর মিথ্যে বলতে হবে না। তুমি যে বাড়িতে কত কাজ করো সেটা আমি খুব ভালো করে জানি। যে কথাগুলো এতক্ষণ বললে, সেই কথাগুলো সত্যি হলে তো আমাকে আর এত কথা শুনতেই হতো না। কেন, তোমাকে আবার কে কি কথা শোনালো? কি আবার কথা শোনাবে তোমার বউকে? যার মান সম্মান নষ্ট করে তোমার মতো একটা অপকর্মাকে বিয়ে করেছে সেই শুনিয়েছে। ও, তার মানে আপনিই সেই লোক? তাহলে তো লক্ষ্মী ঠিকই বলেছিল, ওকে তোর বাপের বাড়ি নয় বরং আমি নদীর কিনারায় রেখে গেছিলাম। আর আমাকে এভাবে অকর্মা এসব বলে অপমান করবেন না। এই ছেলে, তুমি কি বলছো নাকি? আজকে শুধু তুমি আমার মেয়েকে বিয়ে করেছো বলে তোমাকে ছেড়ে দিলাম, নয়তো তোমাকে ছেড়ে কথা বলবার মানুষ আমি নই। এসে যে অপমান করবে না বলে আমার সম্মান যথেষ্ট। এই তোমরা সবাই এবার একটু চুপ করো না, আমার আর ভালো লাগছে না। হ্যাঁ, ভালো লাগছে না তো এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো চলো, বাড়ি ফিরবো এখনই। বাবা, আমি তাহলে আসছি আজ। তুমি নিজের খেয়াল রেখো আর আমাদের আশীর্বাদ করো। ঠিক আছে ঠিক আছে, যা। আমার সাথে তেজ দেখিয়ে গেল তো, আমিও দেখে নেব এর শেষ কোথায়। বৌমা, তুমি এতদিন পরে বাড়িতে এসেছো, আমার যে কি ভালো লাগছে। তুমি এতদিন বাড়িতে ছিলে না, বাড়িটা একেবারে চুপচাপ ছিল।
তা তোমার বাবা কেমন আছেন বৌমা? জি মা, ভালো আছেন। যাক, শুনে ভালো লাগলো। আচ্ছা বৌমা, তোমাকে একটা কথা বলি, কিছু মনে করো না আবার। না মা, বলুন না কি বলতে চান, আমি কিচ্ছু মনে করব না। বৌমা, তুমি একটু ঈশানকে বোঝাও না। এখনো এইসব করলে কি করে হয় বলো? ওর বাবারও তো বয়স হয়েছে এখন, আর কত সংসারের ঘানি টানবে মানুষটা। ঠিক আছে মা, আপনি ভাববেন না, আমি ওকে ঠিক বুঝিয়ে বলবো। এ কি বৌমা, তাহলে শেষ পর্যন্ত এই বাঁদরটা তোমাকে নিয়ে আসলো? জি বাবা, আজ বিকেলেই নিয়ে এসেছে। দেখো বৌমা, দেখো, তোমার শাশুড়ির আদরের ছেলে নদীর তীর থেকে দুটো ঘোড়া নিয়ে এসেছে। এমনিতেই কোনো কাজবাজ করে না, তার মধ্যে আবার ঘোড়া পেয়েছে। এবার তো সে ঘোড়ার পিঠে করে পুরো গ্রাম ঘুরে বেড়াবে। তুমি একটু চুপ করবে? সারাদিন কাজ করে সবেমাত্র বাড়ি ফিরলে, আর এসেই আমার ছেলেটাকে নিয়ে আজে বাজে বকা শুরু করে দিলে। বলি, তোমার কি শরীরটাও একটু ক্লান্ত হয় না? আর শরীর ক্লান্ত লেগে কি হবে? আমার শরীর ক্লান্ত হলে কি তোমার আর তোমার ছেলের তা চোখে পড়ে? ঠিকই বলেছেন বাবা, এটা আপনার সাথে খুব বড় অবিচার হয়েছে। এই যে শুরু হয়ে গেল, যেমন শ্বশুর তার তেমন বৌমা। বলি, এত বক বক না করে চলো, এখন চোখে মুখে জল দিয়ে কিছু মুখে দিবে। বাবা কি বলে গেল, ঘোড়া নিয়ে পুরো গ্রাম ঘুরবে? হ্যাঁ তাই তো, বাবা তো ঠিকই বলে গেল। তবে এটা কিন্তু বেশ বুদ্ধি। কি গো, আমার লালটু মন্টুকে তুমি কেমন দেখলে? লালটু মন্টু, এরা আবার কারা? এ কেমন কথা বললে তুমি? সেই কখন তুমি বাড়িতে এসেছো, আর এখনো লালটু মন্টুকে চিনতে পারোনি? পরিচয় না করে দিলে কিভাবে চিনবো? আগে তো কখনোই নাম দুটো শুনিনি। তা শুনবে কেন? আমার জিনিস নিয়ে কি তোমার কোনো চিন্তা থাকে? সব সময় তো বাবার বাড়ি নিয়ে ভাবনা থাকে তোমার মাথায়। এই, একদম উল্টো পাল্টা বকবে না। লালটু মন্টু কারা তাই বলো তো? কেন, আমার ঘোড়া দুটির নাম রেখেছি লালটু মন্টু। ঘোড়ার নাম আবার লালটু মন্টু? হে হে, তুমি হাসছো কেন? একদম হাসবে না বলে দিলাম। তুমি জানো, ঘোড়া দুটোকে যখন আমি নদীর তীরে দেখতে পেলাম, তখন কেমন মনে হলো মরে পড়ে আছে, অথচ বাড়িতে আনতেই কি অদ্ভুতভাবে ঘোড়া দুটি একেবারে সুস্থ হয়ে গেল। তাই বুঝি? এটা তো খুব অবাক করা বিষয়। হ্যাঁ, তাই তো বলছি তোমাকে, শুধু শুধু কি ওদের নাম লালটু মন্টু রেখেছি? শোনো না, তোমার কথা শুনে আমার একটা বিষয় মাথায় আসলো। কি কি বিষয়? ঝটপট বলে ফেলো। আমার মনে হচ্ছে এই ঘোড়া তেমন ঘোড়া নয়। এই ঘোড়া নিশ্চয়ই উপরওয়ালা তোমার জন্য পাঠিয়েছেন। তুমি তো সব সময় বড়লোক হতে চাও, তাই হয়তো তোমাকে বড়লোক করার সুযোগ করে দিয়েছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, এটা হতে পারে। কিন্তু তোমার তো এই ঘোড়া থেকে কিছু করতে হবে, তাই না? এমনি এমনি তো আর ঘোড়া তোমাকে বড়লোক করবে না। আমার আবার কি করতে হবে? শোনো, তুমি একটা ঘোড়ার গাড়ি বানাও, আর তারপর আমাদের গ্রামের সকল মানুষকে এই গাড়িতে করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাও। ব্যাস, যে টাকা হবে সেই টাকা দিয়ে আমরা লোকের ভালো করতে পারবো। কিন্তু ঘোড়ার গাড়ি চালিয়ে কি বড় লোক হতে পারবো? নিশ্চয়ই, উপরওয়ালার সহায় থাকলে তোমার চেষ্টা সবই সম্ভব হবে। ঠিক আছে, তাহলে আমি তোমার কথাই মেনে নিলাম। কালই আমি লালটু মন্টুকে নিয়ে ঘোড়ার গাড়ি তৈরি করে গ্রামে বের হব। যাক, অবশেষে একটা কাজের জন্য রাজি করাতে পারলাম। বাবা, আজকে কাজে গেলে না যে? শরীর খারাপ করেছে নাকি? হ্যাঁ রে বাবা, আজকে শরীরটা খুব খারাপ করছে। মনে হচ্ছে আজকে আর কাজে যেতে পারবো না। শোনো বাবা, শুধু আজকে নয়, তোমার আর কখনোই কাজে যেতে হবে না। আমি ঈশান, তোমার ছেলে আছি তো নাকি? এত চিন্তা কেন করছো বলো তো? কি গো, শুনলে তো আমার ছেলের কথা? সব সময় তো বকাঝকাই করো। দেখো দেখো, আমার ছেলের উন্নতি দেখো। না না গিন্নি, তোমার কোথাও ভুল হচ্ছে। তোমার ছেলের যে মাথা, তাতে এই বুদ্ধি ওর মাথায় আসবার কথা না। আমার মনে হয় নিশ্চয়ই এই বুদ্ধি বৌমা ওকে দিয়েছে। দেখেছো মা, বাবার আমার উপর কোনো বিশ্বাস বা ভরসা কিছুই নেই। তবে তোর বুদ্ধি হোক আর বৌমার বুদ্ধি হোক, বুদ্ধিটা কিন্তু বেশ ভালোই। আমার ছেলের মাথায় সব সময় এমন ভালো বুদ্ধি থাকে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, তা কি আর বলতে হয় নাকি? দেখতে হবে না ছেলেটা কার? তার মায়ের মাথায় কি কম বুদ্ধি নাকি? এই
এই তুমি কিন্তু আমাকে ছোট করে কথা বলছো। বুদ্ধি কম বলেই তো আজ এতগুলো বছর ধরে তোমার গলায় ঝুলে আছি। আহ মা বাবা, তোমরা একটু চুপ করো তো। দেখো, আমার ঘোড়ার গাড়ি বানানো হয়ে গেছে। আজকে থেকে এই সংসার আমি চালাবো। গ্রামে ঘোড়ার গাড়ি চালিয়ে সংসার করব, বুঝলে? তোমরা দুজন আমাকে আশীর্বাদ করো সব সময়। হ্যাঁ বাবা, তোর বাবা তোকে আশীর্বাদ না করলেও আমি তোকে সব সময় মন থেকে আশীর্বাদ করি। না মা, বাবা যে আমাকে আশীর্বাদ করে না এটা তুমি ভুল বললে। বাবাও আমাকে ভালোবাসে, আমি জানি। প্রতিটা বাবাই তার সন্তানকে অনেক ভালোবাসে। বাবাদের শাসন আর বকার মাঝেই ভালোবাসা লুকিয়ে থাকে। কি বাবা, ঠিক বলছি তো আমি? না না, আমি আর তোকে ভালোবাসার সময় পেলাম কই? তোর মাই তো তোকে একা ভালোবাসে। তো আমি তোর জন্য মন থেকে আশীর্বাদ করি। ঠিক আছে বাবা, আমি তাহলে আজকে গ্রামে ঘোড়ার গাড়ি নিয়ে বের হলাম, কেমন? কি গো নগেনদা, তোমার তো কোনো খোঁজ খবরই পাচ্ছি না। হাটে বাজারেও যাও না নাকি? সারাক্ষণ এভাবে বাড়িতে থাকতে ভালো লাগে? অবশ্য তোমার যে পরিমাণ টাকা পয়সা আছে তাতে তোমার হাটে বাজারে যাওয়ার দরকার পড়ে না। উল্টে পুরো হাটই তোমার বাড়িতে চলে আসে। কি আর করবো বলো, কোথাও মন টিকছে না। টাকা পয়সা তো অনেক আছে, কিন্তু একটা মাত্র মেয়ে আমার, কত আদর সোহাগ করে বড় করেছি। শেষ পর্যন্ত মেয়েটা একটা অকর্মা ছোট লোককে বিয়ে করলো। এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না, বুঝলে? অকর্মা বলছো কেন? আরে কালকেই তো তোমার মেয়ের জামাইয়ের সাথে ওই পাড়ার হাটে দেখা হলো, বেশ কথাও হলো। অকর্মাকে অকর্মা বলবো না তো কি বলবো বলো? কোনো কাজ বাজ করে না, বুড়ো বাপের ঘাড়ে বসে বসে খায়। না 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 না, নগেনদা তোমার কত ভুল হচ্ছে। আরে ওকে তো কালকেই দেখলাম দুটো ঘোড়া নিয়ে গ্রামে ঘোড়ার গাড়ি চালায়, আর বেশ ভালো রোজগারও হয়, সংসারও নাকি বেশ ভালোই চলে, আয় উন্নতি বেড়েছে নাকি খুব। কি বলছো নাকি তুমি এসব? হ্যাঁ, তুমি ঠিক খবর জানো তো নাকি? আরে হ্যাঁ হ্যাঁ, আমি একদম ঠিকই বলছি। এতদিন ছোট লোক ছিল, এখন আবার ঘোড়ার গাড়ি চালায়। দিল তো আমার মান সম্মান একেবারে শেষ করে। দাদা তুমি বিড়বিড় করে কি বলছো? কি আর বলবো, তুমি আমাকে একটা কাজ করে দেবে দিব। কাজটা ঠিকভাবে করে দিতে পারলে আমি তোমাকে খুশি করে দেব। সে কি আর এইভাবে বলতে হয় নাকি? তোমার মতো মানুষের কাজ করাটা তো আমার কাজ, শুধু বলো কি করতে হবে। শোনো তাহলে, তুমি যেভাবে পারো আমার মেয়ের জামাইয়ের ওই ঘোড়া দুটোকে আজকে রাতের মধ্যে শেষ করে ফেলো। ঠিক আছে দাদা, তোমার কথা মতো কাজ হয়ে যাবে, তুমি ভেবো না। আমার সাথে বাড়াবাড়ি, এবার বুঝবি মজা। হ্যাঁ, লালটু মন্টু আর কতক্ষণ ঘুমাবে? আরে এসো এসো, বাইরে এসো, গ্রামে বের হতে হবে তো। লালটু মন্টু কোথায় গেল? ওদেরকে দেখতে পাচ্ছি না কেন? কোথায় তোমরা? আরে এখানেই তো ছিল, কোথায় গেল? হ্যাঁ, কি রে ঈশান, কি হয়েছে? এভাবে লালটু মন্টু করে চিৎকার করছিস কেন? মা, লালটু আর মন্টুকে কোথাও খুঁজে পাচ্ছি না। তুমি কোথায় দেখেছো সকালে? না তো বাবা, আমি তো দেখতে পেলাম না কোথাও। সে কি, ওরা কোথায় যাবে? তাছাড়া ওরা তো এখান থেকে কোথাও যাওয়ার কথা নয়, এটা কি করে সম্ভব? আমার এত বড় সর্বনাশ কে করলো? হায় 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 হায়, এখন আমি কি দিয়ে সংসার চালাবো? আমার লালটু মন্টুকে কোথায় খুঁজে পাবো? বাবা, বাবা তুই এত ভেঙে পড়িস না, ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। না না, আমার মন বলছে কেউ জেনে শুনে আমাদের লালটু মন্টুকে চুরি করেছে। হয়তো আমরা এখানে ভালো আছি সেটা কারো সহ্য হচ্ছে না। না 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 না, তোমার কোনো কথাই হয় না। আমি লালটু মন্টুকে যেভাবে পেয়েছিলাম তোমাকে সবটাই বলেছি। তারপরও ওদের দিয়ে এভাবে কাজ করে সংসার চালানোটা আমার একেবারেই ঠিক হয়নি। আমি ভুল করেছি, খুব বড় ভুল করে ফেলেছি গো, খুব বড় ভুল করে ফেলেছি। না বাবা, তুই কোনো ভুল করিসনি। আমাদের লালটু মন্টু ঠিক আমাদের কাছে ফিরে আসবে, দেখিস। আমার ঘরে অসুস্থ বাবা, আমি লালটু মন্টুকে না পেলে ঘোড়ার গাড়ি কিভাবে চালাবো আর সংসারই বা কিভাবে সামলাবো? সাধু বাবা, সাধু বাবা, তুমি তুমি দিয়ে যখন কেড়েই নেবে তাহলে দিয়েছিলে কেন আমাকে গো? দাঁড়াও দাঁড়াও, তুমি সাধু বাবার কোন কথা বললে? লালটু মন্টুর সাথে সাধু বাবার কি সম্পর্ক? ওই দিন সাধু বাবা না বললে আমি নদীর তীরে গিয়ে লালটু মন্টুকে নিয়ে আসতাম না। তাই নাকি? এ কথা তো আগে বলনি। তাহলে তুমি এখানে বসে বসে কাঁদছো কেন? তুমি সাধু বাবার কাছে যাও, নিশ্চয়ই সে আবার তোমার লালটু মন্টুকে তোমার কাছে ফিরিয়ে দেবে। হ্যাঁ তাই তো, এই কথাটা তো আমার মাথায় আসেনি।
শুধু শুধু কি আর তোর বাবা তোকে এসব বলে বকাঝকা করে? হ্যাঁ, এখন দেরি না করে তাড়াতাড়ি সাধু বাবার কাছে যা। ঠিক আছে মা, আমি আসছি। আর আমি যেন লালটু মন্টুকে নিয়ে বাড়ি ফিরতে পারি এই প্রার্থনা করো। সাধু বাবা, সাধু বাবা, আমার খুব বড় বিপদ বাবা। তুমি তো বলেছিলে ফেলানো জিনিস কদর করতে, আমি তো তাই করেছিলাম বাবা। আর আমি তার ফলও পেয়েছিলাম। তবে আজকে কেন আবার আমার থেকে মুখ ফিরিয়ে নিল বাবা? কেন নিল? এত অস্থির হোস না বাছা। বাবা, তুমি বুঝতে পারছো না, আমার লালটু মন্টু হারিয়ে গেছে। ওই ঘোড়ার গাড়ি দিয়েই আমি আমার সংসার চালাতাম। এখন আমি কি করব বলো? কোথায় গেলে আমার লালটু মন্টুকে খুঁজে পাবো? কোথায় যাব? আমি সবই জানি। তুমি সব জানো? তাহলে বলো বাবা, আমার লালটু আর মন্টু কোথায়? আমি কি ওদের প্রতি কোনো অবিচার করেছি? ওরা ওরা কেব না। তোর লালটু মন্টু আমার কাছেই আছে, আর তারা নিজের ইচ্ছায় তোর কাছ থেকে চলে আসেনি। দুজন অসাধু ব্যক্তি ওদের নদীতে ফেলে দিয়েছিল তোর ক্ষতি করবে বলে। এ তুমি কি বলছো বাবা? কারা আমার ক্ষতি করতে চায়? দেখতে পাবি খুব শীঘ্রই। তার পাপের শাস্তি ঘনিয়ে এসেছে। ওই যে তোর লালটু মন্টু, তুই বরং ওদের নিয়ে এখন বাড়ি ফিরে যা। আমার লালটু মন্টু? সাধু বাবা, সাধু বাবা, তুমি সব সময় এভাবে আমার পাশে থেকো। আমি তাহলে এখন লালটু মন্টুকে নিয়ে বাড়ি ফিরি। ঠিক আছে। লালটু মন্টুকে পেয়েছিস বাবা? হ্যাঁ বাবা, দুজন অসাধু লোক নাকি আমার লালটু আর মন্টুকে নদীতে ফেলে দিয়েছিল। আজকে সাধু বাবা ছিল বলে আমি আবার আমার লালটু মন্টুকে ফিরে পেয়েছি। সে কি কথা? কে আমাদের এত বড় ক্ষতি করতে চায়? কে আমাদের ভালো থাকাটা দেখতে পারে না? জানি না মা, সাধু বাবা তার নাম বললেন না, শুধু বললেন তার পাপের শাস্তি নাকি ঘনিয়ে এসেছে। আমি মনে হয় বুঝতে পারছি কে এই কাজ করেছে। আমার ধারণা যদি সঠিক হয় তবে তাকে শাস্তি পেতে হবে। তুমি কার কথা বলছো বৌমা? আমাদের তো তেমন কোনো শত্রুর নেই। এ কি দীপক কাকু, তুমি আমাদের বাড়িতে হঠাৎ কি মনে করে? আর এত হাঁপাচ্ছ কেন? কাকু যেভাবে হাঁপাচ্ছেন তা দেখে তো মনে হচ্ছে কোনো মস্ত বড় ষাঁড় তাড়া করেছে। এই এই তোর মুখটা একটু বন্ধ রাখবি? কি সব বলে যাচ্ছিস গুরুজনদের সাথে? তা আপনি বলুন কি হয়েছে? লক্ষ্মীমা, তোর বাবা খুবই অসুস্থ রে, তোকে এখনই আমার সাথে যেতে হবে। হায় হায়, হে কি সর্বনাশ! তার আবার কি হলো হঠাৎ করে? এ কি বলছো কাকু? কি হয়েছে বাবার? তা তো গেলেই দেখতে পাবি। চল মা, চল, এক্ষুনি চল আমার সাথে, চল। দাঁড়ান কাকু, আমরা সবাই যাব, লক্ষ্মীর সাথে সবাই যাব, আর আমার ঘোড়ার গাড়িতে করেই যাব। হ্যাঁ হ্যাঁ, তাই চলো, তাই চলো, তাই চলো। মা, তুই এসেছিস। আমি হয়তো ভেবেছিলাম তুই তোর এই খারাপ বাপটাকে শেষবারের মতো দেখতে আসবি নে। বাবা, তুমি এভাবে বলছো কেন? তুমি খারাপ হও ভালো হও, তবু তুমি আমার বাবা। তুমি অসুস্থ আর আমি আসবো না, এটা হয়? দেখো বাবা, আমার বাড়ির সবাই তোমার কাছে এসেছে। বাবা ঈশান, তুমি ছোট লোক, গরিব হওয়ায় আবার মেয়েটাকে আমি কত কি বলেছি, তোমাকে কত কি বলেছি। যখন দেখলাম তুমি গ্রামে ঘোড়ার গাড়ি চালিয়ে সংসার চালাও আর খুব ভালো আছো না, এটা আমি কিছুতেই মেনে নিতে পারিনি। তাই দীপক, অনেক টাকা দিয়ে তোমার ঘোড়া দুটোকে চুরি করিয়েছিলাম, আর দেখো সে রাতে আমার শরীরটা এত খারাপ হলো, মনে হয় এবার যাবো। আমি অনেক আগেই বুঝতে পেরেছিলাম বাবা, কিন্তু তুমি এতটা নিচে নামবে এটা আমার ভাবতে খুব কষ্ট হচ্ছে। আর আমাকে এভাবে বলিস না মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দে তোরা। বাবা ঈশান, আমাকে ক্ষমা করে দাও। ভুল যখন বুঝতেই পেরেছেন তখন ক্ষমা আপনার প্রাপ্য। তাই বারবার এক কথা বলে আমাদের ছোট করবেন না। হ্যাঁ হ্যাঁ, কেউ যখন তার ভুল বুঝতে পারে তখন তার উপর রেগে থাকা যায় না। আমরা চাই আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিয়েছেন, এটা শুনে যে মরতে পারবো এটাই অনেক। বাবা ঈশান, বাবা ঈশান, তুমি আবার তোমার ঘোড়ার গাড়ি চালিয়ে সংসার শুরু করো। ওপরওয়ালা তোমাকে নিশ্চয়ই খুব ভালো রাখবে। জি বাবা, আমি আবার নতুন করে আমার লালটু মন্টুকে নিয়ে ঘোড়ার গাড়ি চালিয়ে সংসার শুরু করব। কিরে লালটু মন্টু, দিবি তো আমার সংসার চালিয়ে, আমাকে বড়লোক করে?